আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি বিশেষ আইনি প্রক্রিয়া নিয়ে, যাকে বলা হচ্ছে রাইট অফ প্রিএমশন বা অগ্রক্রয়ের অধিকার, যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই আমাদের গ্রামে গঞ্জে। সহ অংশীদারদের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে একটা বিষয় প্রায় উঠে আসে যে প্রিএমশন কেস বা প্রিএমশন মামলা করা হয়েছে। আসুন আমরা জেনে নেই প্রিএমশনটা আসলে কি। রাইট অফ প্রিএমশন একটি তত্ত্বগত ধারণা, আইনে পাওয়া যায় এবং এটাকে একটি ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গের বিশেষ অধিকার হিসেবে আইনে স্বীকৃত। প্রিএমশনের বাংলা হচ্ছে অগ্রক্রয়ের অধিকার কিংবা আগে কোনো সম্পত্তি ক্রয় করার প্রাধান্য ভিত্তিতে অধিকার। এটাকে আরবিতে বলা হয় সুপা। যখন কোনো সম্পত্তি কোনো ব্যক্তিকে এড়িয়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তির নিকট বিক্রয় করা হয়, সেই ক্ষেত্রে যে ব্যক্তিকে এড়িয়ে উক্ত সম্পত্তি বিক্রয় করা হয়েছে সেই ব্যক্তি অগ্রক্রয়ের অধিকার নিয়ে আদালতে যখন মামলা করেন তখন সেটাকে অগ্রক্রয়ের মামলা কিংবা প্রিএমশন কেস বলা হয়। প্রিএমশন বিষয়টি আইনে সন্নিবেশিত হয় মুসলিম শাসনামলে। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে আইনের অনেক পরিবর্তন আসলেও প্রিএমশন ধারণাটি অপরিবর্তিত থেকে যায়। বর্তমানে প্রিএমশন কেস দেওয়ানি কার্যবিধি অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। প্রিএমশন কারা করতে পারেন? প্রিএমশন করতে পারেন ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তির সহ অংশীদার, ক্রয় সূত্রে কোনো সম্পত্তির সহ অংশীদার কিংবা পার্শ্ববর্তী কোনো সম্পত্তির মালিক। এই তিন শ্রেণীর ব্যক্তি প্রিএমশন কেস করতে পারেন। প্রিএমশন কেস করার একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে। প্রিএমশন কেসের ক্ষেত্রে কোনো সম্পত্তি, কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি কতটুকু সুবিধা প্রাপ্ত হচ্ছেন এই বিষয়টা বিবেচ্য নয়, বরঞ্চ উক্ত ক্রয় বিক্রয়ের ফলে কোনো ব্যক্তির বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। কারণ হচ্ছে সহ অংশীদারকে না জানিয়ে যখন কোনো সম্পত্তি বিক্রি করা হয়, কোনো তৃতীয় পক্ষের আগমনের কারণে উক্ত সম্পত্তির পূর্ব মালিকদের মাঝে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আইনে এই সুন্দর বিধানটা রাখা হয়েছে, প্রিএমশন বা অগ্রক্রয়ের অধিকার। অবশ্যই এই তিন শ্রেণীর ব্যক্তিকে প্রাধান্য দিয়ে উক্ত সম্পত্তিগুলো প্রত্যেক সূত্রে যে সকল সম্পত্তির সহ অংশীদার থাকবে, ক্রয় সূত্রে যে সকল সম্পত্তির সহ অংশীদার থাকবে কিংবা পার্শ্ববর্তী জমির যদি কোনো মালিক থাকে তাদেরকে অবশ্যই ইনফর্ম করে উক্ত স্থাবর সম্পত্তি বিক্রি করতে হবে। অথবা ওই সম্পত্তি বিক্রি সম্পন্ন হওয়ার পরে, রেজিস্ট্রেশন হওয়ার পরে যদি সহ অংশীদাররা জানতে পারেন তাহলে তার থেকে জানার সময় থেকে 1 বছরের মধ্যে প্রিএমশন কেস করার বিধান রয়েছে আইনে। কোন কোন ক্ষেত্রে প্রিএমশন কেস করা যাবে না? কিছু কিছু ক্ষেত্রে প্রিএমশন কেস করা যায় না, যেমন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা দাতব্য প্রতিষ্ঠানে যখন কোনো সম্পত্তি দান কিংবা ওয়াকফ করা হয়, কোনো সম্পত্তি কোনো ব্যক্তি বিশেষের মধ্যে বিনিময় করা হয়, কি যেমন স্ত্রী স্বামীকে যখন কোনো সম্পত্তি দান করেন সেক্ষেত্রে প্রিএমশন কেস চলবে না। এবং একই যৌতে যদি কোনো সহ অংশীদার থেকে থাকে, একই যৌতের মধ্যে নতুন করে কোনো ক্ষতি এনে যদি কোনো সম্পত্তির অন্তর্ভুক্ত করা হয় সেই ক্ষেত্রেও প্রিএমশন কেস করা যাবে না।